আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। স্বাগত করছি আবার সবাইকে সিক্রেট রিভিল্ডে। সম্প্রতি নেটফ্লিক্সে লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড নামক একটি সিনেমা রিলিজ করা হয়েছে। প্রথমত সিনেমার ট্রেলার দেখে যেটি বোঝা গেল যে একটি হ্যাপি ফ্যামিলি খুব সুখে শান্তিতে বসবাস করছিল এবং হঠাৎ করে কোনো একটা আতঙ্ক, কোনো একটা থ্রেটের কারণে তারা ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে পড়ে, এরকম কোনো কিছু একটাই বোঝানো হয়েছে। যদিও ক্লিয়ারভাবে সেই থ্রেট সম্পর্কে ট্রেলার থেকে বোঝা যায় না, তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর মানুষের মধ্যে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে এই সিনেমাতে প্রিডিক্টিং প্রোগ্রামিং করা হয়েছে এবং এই আতঙ্কের কারণ বা থ্রেট বোঝানো হয়েছে আমাদের মুসলিমদেরকে। তো চলুন দেখে নিই আসলে সিনেমার মধ্যে কি ছিল। যেহেতু কোনো সিনেমা দেখা আমার পক্ষে সম্ভব নয় আর আপনাদেরকে উৎসাহ করব না নেটফ্লিক্স বা হলিউডের কোনো সিনেমা দেখতে, তবে এই সিনেমায় যদি কোনো বার্তা দেয়া থাকে সে সম্পর্কে আপনাদেরকে অবগত করা আমার দায়িত্ব। সেই জায়গাটি থেকে এখন আমার যেটা করণীয়, কেউ অলরেডি এই সিনেমা দেখে ব্যাখ্যা দিয়ে থাকলে সেখান থেকে স্ক্রিনশট তুলে এনে আপনাদেরকে বোঝানো। সিনেমার মেইন যে বিষয়গুলো লক্ষণীয় তা হলো এখানে দেখা যায় আমেরিকার কোনো একটা বিচে হঠাৎ করে একটি বড়সড় জাহাজ এসে হামলা করে বসে এবং তাদের কাছে একটি নোট রেখে যায়, যেই নোটে আরবি ভাষায় কিছু লেখা ছিল। এখানে পেপারটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি সাপের চিত্র আঁকা, আর তার মুখ থেকে এই শব্দটি বের হচ্ছে আলমাতুল আমেরিকা, যার অর্থ হল ডেথ টু আমেরিকা বা আমেরিকার মৃত্যু, যে বিষয়টি এই সিনেমায় থাকা একটি ছেলে অনুবাদ করে। তো সেই ছেলে এখানে এসে বলে এই নোট দেখার পরে যে আমি ভিডিও গেমসে এরকম শব্দ শুনেছি যার অর্থ হল ডেথ টু আমেরিকা। তো দর্শক, হঠাৎ করে এই মুভির মধ্যে এরকম সিন দেখানোর মানে কি, যেখানে আরবি শব্দে আমেরিকার মৃত্যু এরকম কথা লেখা, তাও আবার সেটা সাপের মুখ দিয়ে বের হচ্ছে। দর্শক, এখানে বিষয়টি ক্লিয়ার যে সাপ দিয়ে তারা যেমনটা বিশ্বাস করে বাইবেল অনুযায়ী যে সাপ হচ্ছে শয়তানের একটি রূপ, তাই শয়তানের মুখ থেকে আমেরিকার মৃত্যু শব্দটি বের হচ্ছে, এটা বোঝানো হয়েছে এখানে। দ্বিতীয়ত তাহলে কথা হলো এখানে শয়তান কাকে বোঝানো হয়েছে। তো দর্শক, এখানে শয়তান হিসেবে সিনেমার মধ্যে মূলত ইরানকে এবং ইরানিদেরকে বোঝানো হয়েছে। ইরানে বিপ্লব আসার পর মূলত আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এই শব্দটির উদ্ভাবন করেছিলেন এবং মানুষের মুখে তুলে দিয়েছিলেন। তখন থেকেই ইরানিরা, পাশাপাশি ইয়ামান এবং লেবাননে ইরান সমর্থিত যেই যোদ্ধারা আছে তারা মূলত এই স্লোগানটি ব্যবহার করছে, আল্লাহু আকবর, আল মাউতুল আমেরিকা, আল মাউতুল ইসরাইল, আল্লাহনাতু আলাল ইয়াহুদ, মানে আল্লাহ তাআলা মহান, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু এবং ইহুদিদের ওপর লানত। সেই শুরু থেকেই তারা এটি ব্যবহার করে আসছে। ইয়ামানের যে বর্তমানে যে যোদ্ধারা রয়েছে ইরান সমর্থিত হুথি বাহিনী, তাদের পতাকার মধ্যে এটি খচিত আছে। সুতরাং এখানে শয়তান হিসেবে ইরানকেই বোঝানো হয়েছে এবং ইরানের শয়তানদের মুখ থেকে এই শব্দগুলো বের হয় বা এই শব্দগুলো তারা উচ্চারণ করে থাকে আরবিতে, তাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আর তাদের চোখে তো মুসলিমরা শয়তান, অবভিয়াসলি খ্রিস্টান পপুলারিটির কাছে মুসলিমদেরকে শয়তান হিসেবে উপস্থাপন করার জন্য সাপের মুখ থেকে এই বাক্যটি বের করে দেখালো। তো দর্শক, এখানে এই মুহূর্তে মাইন্ড প্রোগ্রামিং চলছে। আমেরিকা একটি ম্যাস পপুলারিটিকে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করছে। যেমন কিছুদিন আগেই হঠাৎ 20 থেকে 22 বছর পুরানো ওসামা বিন লাদেনের একটি চিঠি ভাইরাল হয়ে যায়, এটা দেখানোর জন্য যে এই ফিলিস্তিনিদের জন্যই কিন্তু আমেরিকার উপর হামলা হয়েছিল, যেন খ্রিস্টানরা ফিলিস্তিনিদেরকে সমর্থন করা বন্ধ করে। 9/11 ঘটনার সাথে বর্তমান ফিলিস্তিনের যুদ্ধের বিষয়টিকে সম্পৃক্ত করে এবং এই সিনেমাটিকে এভাবে তৈরি করে বা রিলিজ করে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে ফিলিস্তিনি মুজাহিদিনরা বা ইরান আমেরিকার জন্য কতটা ভয়াবহ, কতটা আতঙ্কজনক। এটা সবাই ভালো করে জানে ফিলিস্তিনি মুজাহিদিনরা কাদের পৃষ্ঠপোষকতায়, কাদের সাহায্যে এই যুদ্ধ পরিচালনা করেছে এবং বর্তমানে ইয়ামানের যে সশস্ত্র গোষ্ঠী আছে তারা কাদের মদতে এই হামলাগুলো করছে তা সারা বিশ্বের মানুষ জানে, সবার কাছে ক্লিয়ার। তাই এদেরকে আটকাতে হলে, এদেরকে রুখে দিতে এদের হেডকোয়ার্টারে হামলা করতে হবে, যা হলো ইরান। কিন্তু ইরান তো এখন ডিরেক্ট যুদ্ধে লিপ্ত নাই, তো তাদেরকে হামলা করবে কিভাবে? তো এখন একটা ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে হবে। আর এই অপারেশনের জন্য প্রথমে মানুষের মগজ ধোলাই করতে হবে, যার কারণে এই সিনেমাটি বানানো, যেন পরবর্তীতে আমেরিকা নিজের উপরই নিজে একটা হামলা করতে পারে এবং সেই দোষ ইরানের উপরে দিলে মানুষ খুব সহজেই বিশ্বাস করে নেয়। কারণ ওই যে ডেথ টু আমেরিকা, মানে ইরান আমেরিকার মৃত্যু চায়, এখন আমেরিকা নিজের উপর হামলা করে মানুষকে এটা বোঝাবে যে ইরান আমেরিকার উপর হামলা করেছে। এভাবে তারা একটি অধিকার অর্জন করবে ইরানের উপর হামলা করার জন্য, যেন ফিলিস্তিনি মুজাহিদিনদের সহ তাদের যে মাস্টার মাইন্ড
ইরানকে একই সাথে ধ্বংস করতে পারে। দর্শক, আমি ফলস ফ্ল্যাগের যে ব্যাপারটি বললাম তা কিন্তু আমেরিকা আগেও করেছে এবং করার পূর্বে মোশন পিকচার ব্যবহার করেছে মানুষের মগজ ধোলাই করতে। So it goes all the way back to pre-1947 when U.S. intelligence was using motion pictures to alter the thinking of Americans in the United States. The CIA is funneling information into Hollywood. Hollywood is putting out in the movies, and the population believes it. This document right here is a FOIA document. Anybody in America, anybody can request this. It's Freedom of Information Act. And in the 40s, they were telling you they controlled the radio stations. They controlled most of the mainstream media. They're telling you right here that motion pictures are used as psychological warfare. Why would they stop doing it? DOD মানে US ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা হলিউডে হস্তক্ষেপ থাকা কি খুবই স্বাভাবিক? অবশ্যই নয়। আরেকটি মজার এবং আশ্চর্যকর বিষয় কি জানেন? এই যে লিভ দি ওয়ার্ল্ড বিহাইন্ড সিনেমাটি, এই সিনেমার স্ক্রিপ্ট যারা লিখেছে তাদেরকে স্ক্রিপ্ট লিখতে সাহায্য করেছিল কি জানেন? সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। এখন প্রশ্ন করুন, নেটফ্লিক্সের একটি সিনেমা লিখতে বারাক ওবামা কোন দুঃখে যাবে? দর্শক, মাইন্ড প্রোগ্রামিং বা মানুষের মগজ ধোলাইয়ের কাজগুলো এভাবেই করে থাকে এই পলিটিশিয়ানরা। হয়তো আপনি বলবেন যে বারাক ওবামা তো আর আমেরিকার প্রেসিডেন্ট নেই। না, এমনটা ভাবলে হবে না। ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা এরাও ইলুমিনাতির মনোনীত ছিল আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। এরা যতদিন পর্যন্ত জীবিত আছে ইলুমিনাতি ইসরায়েলি ইহুদিদের স্বার্থে কাজ করবে, এতেই তারা প্রতিজ্ঞাবদ্ধ। কিউবার সাথে যখন আমেরিকার শীতল যুদ্ধ চলছিল তখন ওরা কিউবার উপর ফ্রাস্ট্রেটেড হয়ে এই ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তাদের পক্ষ থেকে তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে একটি অফার দেয়, একটি প্রপোজাল দেয় যে তারা সিআইএ গোয়েন্দা বাহিনীর মাধ্যমে নিজের আমেরিকান নাগরিকদের এবং মিলিটারিদের ওপর হামলা চালিয়ে সেটিকে একটি টেররিস্ট অ্যাট্যাক হিসেবে সারা বিশ্বের কাছে দেখাবে, যেন তারা কিউবান গভর্নমেন্টকে হামলা করার একটি রাইট পেয়ে যায় এবং কিউবান গভর্নরকে হত্যা করতে পারে, যে কিনা তখন সোভিয়েতদের সাথে মিলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছিল। ডিওডি জন এফ কেনেডিকে এই প্রপোজালটি 1962 সনে দিয়েছিল, যা খুবই নির্মম এবং জঘন্য হওয়ায় জন এফ কেনেডি তা প্রত্যাখ্যান করে দেয়, যার কারণে জন এফ কেনেডিকে 1963 সন মানে তার 1 বছর পরই হত্যা করে ফেলা হয়। এরপর এরকম ফলস ফ্ল্যাগ অপারেশন বাস্তবায়ন করার সুযোগ হয় আফগানিস্তানের সাথে 2001 সনে। আমেরিকা নিজেই তাদের টুইন টাওয়ার এবং পেন্টাগনে হামলা করেছিল যেন টেররিস্ট অ্যাট্যাক হিসেবে সেটি সারা বিশ্বের কাছে দেখিয়ে আফগানিস্তান এবং ইরাকের ওপর হামলা করতে পারে। আর 9/11 এই হামলার পূর্বে মানুষকে ব্রেন ওয়াশ করতে, মানুষকে বিশ্বাস করাতে যে মুসলিমরাই এই টেররিস্ট আক্রমণ করেছে, তাই শত শত কার্টুন, সিনেমা, ম্যাগাজিন, অ্যাডভার্টাইজমেন্ট এবং মুভির মাধ্যমে এই হামলার ঘটনা বারবার করে মানুষদেরকে দেখানো হয়। এই শত শত মুভি, ম্যাগাজিন, অ্যাডভার্টাইজমেন্ট, কার্টুনের সেই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলোকে একত্র করে আমি একটি ভিডিও করেছিলাম কিছুদিন আগেই 9/11-এর ডকুমেন্টারি যখন রিলিজ করেছিলাম। চাইলে সেই পুরো ডকুমেন্টারি দেখে আসতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। যেহেতু এটা হলো আমেরিকার খুবই সুপরিচিত একটি টেকনিক, তাই এই সিনেমাটি দেখার পর বা এই সিনেমা রিলিজ হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমেরিকা খুব দ্রুত একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে। হয়তো খুব শীঘ্রই আমেরিকা নিজের উপরে একটি হামলা চালাবে এবং তার দোষ ইরানের উপরে দিয়ে ইরানে হামলা করবে। আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে এরকম অনেক ইন্টেলিজেন্ট মানুষ তো রয়েছে যারা সিনেমার মাধ্যমে যে মানুষের মগজ ধোলাই করা হচ্ছে তা ধরে ফেলবে, তাহলে আমেরিকা কি নিজেই নিজেদেরকে এক্সপোজ করে দিল না? আসলে মূল বিষয় হলো সেটানিস্টরা নিজেদেরকে খানিকটা এক্সপোজ করতে বাধ্য। তার কারণ আমি বলছি, শয়তানের পূজারীরা কার্মায় বিশ্বাস করে, মানে কর্মের ফল যে মানুষকে ভোগ করতে হয় সে বিষয়ে তারা বিশ্বাস করে। কেউ যদি কারো ক্ষতি করে তাহলে সেই কর্মের কারণে তার সঙ্গেও কিন্তু সেই খারাপ কোনো কিছু একটা ঘটে যায়, যেটাকে নাস্তিকরা বলে দ্য রিভেঞ্জ অফ নেচার। কিন্তু আমরা বলি যে সৃষ্টিকর্তাই তাকে সেই কর্মের জন্য শাস্তি দিয়েছেন পৃথিবীতে। এই কর্মের ফল যেন ওদেরকে ভোগ করতে না হয়, তাই ওরা আরও বিশ্বাস করে ওরা যে এই ক্ষতিটি করছে সে সম্পর্কে যদি মানুষ আগে থেকেই জানে বা মানুষকে জানিয়ে তা করে তাহলে তাদের কোনো অসুবিধা হবে না বা সেই অপকর্মের জন্য কোনো দুর্ভোগ পোহাতে হবে না। বিষয়টিকে অ্যান্ড্রু টেট যেভাবে ব্যাখ্যা করেছিল, যেমন কোনো আপেল বিক্রেতা যদি তার বিষাক্ত আপেল আপনার কাছে বিক্রি করে এটা না জানিয়ে যে এর মধ্যে
বিষ রয়েছে এবং আপনি তা কেনেন, তা কিনে তা খেয়ে মারা যান, তাহলে কিন্তু এর দায় সম্পূর্ণ আপেল বিক্রেতার ওপর, কারণ সে বিষয়টি আপনাকে জানায়নি, আপনাকে ধোঁকা দিয়েছে। কিন্তু সেই আপেল বিক্রেতা যদি এটি আগাম আপনাকে বলে দেয় যে এর মধ্যে বিষ রয়েছে, তাহলে আপনি সেটা কিনে খেলে এর সম্পূর্ণ দোষ আপনার, মানে আপনি সুইসাইড করলেন। এটা কিন্তু আপেল বিক্রেতার দোষ নয়। তাই শয়তানের পূজারীরা বিশ্বাস করে যে ইনিয়ে বিনিয়ে সাবকনশিয়াসলিও যদি আপনাকে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় যে এরকম নোংরা কাজ আপনার সাথে করা হচ্ছে এবং তা পরবর্তীতে তারা করে, তাহলে তারা বিশ্বাস করে যে এর জন্য তারা দায়ী নয় বা এর দোষ তাদের ঘাড়ে এসে পড়বে না। এটা আপনার দোষ, কেননা আপনি নিজেকে প্রোটেক্ট করেননি যখন কিনা আপনাকে জানানো হয়েছিল যে আপনার উপর হামলা করা হবে। তো এই সিনেমাগুলো বা কার্টুন, ম্যাগাজিন, অ্যাডভার্টাইজমেন্ট এভাবে বানানোর মূল উদ্দেশ্য এটাই। এর মধ্যে পলিটিশিয়ানসরা এর জন্যই নিজেরা স্ক্রিপ্ট লিখে দেয় যেন মানুষদেরকে মগজ ধোলাই করতে পারে, প্লাস মানুষদেরকে সেই বার্তা আগে থেকেই দিয়ে রাখতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। এই সিনেমা নিয়ে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ যতটুকু আমাদের প্রয়োজন ছিল ততটুকু আমরা বুঝে নিয়েছি। হয়তো আমেরিকা এরকম আরও মুভি, সিরিজ এবং নিউজ মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে প্রোগ্রাম করবে এবং সুনার অর লেটার যখনই হোক না কেন ইরানের উপর তারা হামলা করবে। কেননা বর্তমানে মুজাহিদ ভাইদের যে পরিস্থিতি এবং ইয়ামান থেকে যেরকমভাবে ইউরোপের ওপর হামলা চালানো হচ্ছে, এতে করে তাদের অস্তিত্বের ব্যাপারটি, বিশেষ করে ইসরায়েলের ইহুদিদের হুমকির মুখে পড়ে যাচ্ছে। আপনারা জানেন 7 অক্টোবরের পর থেকে একের পর এক ঘটনার মাধ্যমে আমাদের বীররা ওদের সাথে জয়লাভ করছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তার উদাহরণ, তার ভিডিও চিত্রগুলো দেখা যাচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তেই তাদেরকে যদি সত্যি কোনো দেশ বা কোনো গোষ্ঠীকে আটকাতে হয়, তবে সেটা প্রথমে ইরানকে আটকাতে হবে, তারপর ইরান সমর্থিত যেই দলগুলো যারা এই স্লোগানটি ব্যবহার করে তাদেরকে আক্রমণ করবে। ইউরোপের সাথে কিন্তু মিডল ইস্টের অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই ওরা চাইছে মুসলিমদেরকে খুব দ্রুত দমন করতে, মুসলিমদেরকে রুখে দিতে, না হলে মুসলিমরা যেভাবে গর্জে উঠেছে এতে করে খুব বিপদ হয়ে যাবে ওদের জন্য। তো যতই ওরা প্ল্যান করুক না কেন, যতই এই সমস্ত সিনেমা দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করুক না কেন, আল্লাহ তাআলার চেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী আর কেউই নয়, এবং ওদের পরিকল্পনা চক্রান্ত ভেস্তে দিতে আল্লাহ তাআলা সক্ষম। আমাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে আমাদের মুজাহিদ ভাইদের জন্য। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এতটাও আশা করিনি যে আমাদের সত্য প্রচারের প্রচেষ্টা এতটা সফল হবে। আমাদের বেস্ট সেলিং টি শার্ট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তা হলো 9/11 ওয়াজ অ্যান ইনসাইড জব। আমি এটাই চেয়েছিলাম যে মানুষের মাধ্যমে, মানুষের মাঝে যেন এই বার্তাটি প্রচার হয়, এবং সেটাই কিন্তু আজকে সবচেয়ে বেশি হচ্ছে। আপনারা যারা এখনও প্রাউড আর্মি হিসেবে এই বার্তাটি প্রচার করতে চাচ্ছেন, তারা চলে যান ফেসবুক পেজ SR ফ্যাশন ওয়্যারে। পেজের লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।